জমিনে মুসলমান আওয়াজ দিয়েছেই বলে আজকেই বাংলাদেশ উপহার পেয়েছে। বাংলার জমিনে মুসলমানরা রক্ত দিয়েছেই বলে আজকের এই বাংলার জমিনে আমরা পেয়েছি স্বাধীনতা, পেয়েছি সুন্দর সমাজ, পেয়েছি দেশ, পেয়েছি। কথা বলো ঠিক না ঠিক? এই জন্য মুসলমান আওয়াজ দিয়েছে, তাকবীর দিয়েছে, ময়দানে স্লোগান দিয়েছে, উন্মুক্ত বাংলাদেশ পেয়েছে, কথা বলার শক্তি পেয়েছে, দাড়ি টুপির সম্মান ফিরে পেয়েছে, মুসলমানদের আলেমদের ইজ্জত ফিরে এসেছে। আগামীতে যদি আর কোন স্বৈরাচার বাংলার জমিনে আছে, আমরা আবার রক্ত দিতে ময়দানে কারা কারা রাজি আছেন দুহাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দিয়ে দেন। আপনাদের তাকবীর শুনে কিন্তু আমার ঘুম আসতেছে, কারণ তাকবীর কেউ দিচ্ছে, কেউ জবান বন্ধ করতেছে। বলেন তো দেখি, তাকবীর দেওয়ার কথা কে বলেছেন? এটা কোনো দলের স্লোগান, কোনো ব্যক্তির স্লোগান? এ তাকবীর মুসলমানদের স্লোগান। কাদের স্লোগান? এই তাকবীরের মাধ্যমে বদরের প্রান্তরে ৩১৩ জন কাফেরদের কাছ থেকে বিজয় ছিনিয়ে নিয়েছে। এই তাকবীর দিয়েছেন ১৩ জন। হযরত ওমর ফারুক সর্বপ্রথম ইসলামের তাকবীর দিয়েছেন। এই তাকবীরের মাধ্যমে পৃথিবীর সব শক্তি, পরাজিত শক্তি আমাদের কাছ থেকে ছিন্ন ভিন্ন হয়ে যায়। তাকবীরের মাধ্যমে গুলের আওয়াজকে সব বন্ধ হয়ে যায়। কথা বলুন ঠিক না ঠিক? এই তাকবীর দিতে হবে, কারণ আল্লাহ বলেছেন ও রব্বাকা ফাকাব্বির। তাকবীর দিতে হবে কার নামে? আল্লাহর নামে। এই জন্য মাঝে মধ্যে একটু তাকবীর দেবেন। আর আপনারা নিজেই জানেন আমার বাড়ি কোথায়। হ্যাঁ, সাতক্ষীরার নাম জানেন আপনারা? সাতক্ষীরার নাম জানে না বাংলাদেশের এমন কোনো জেলা নাই। কথা বলেন না কেন? এই আলোচনার দিকে ফিরে আসব, এই আলোচনা করি। কষ্ট হবে আপনাদের? আমার ভাইয়েরা, গভীর রাত্রে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে জাগ্রত হয়েছেন। আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন খাদিজার চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। নবীজি ডাক দিয়ে বলতেছেন, খাদিজা, পৃথিবীর সমস্ত মানুষগুলো ঘুমায় গিয়েছে, তুমি বসে বসে কাঁদতেছ। আমি বুঝতে পেরেছি তোমার হৃদয়ে কষ্টটা বেড়ে গিয়েছে। আমার কাছে তুমি এসেছো, আমার জন্য তোমার ত্যাগ কষ্ট এত বেশি। জীবনটা অনেক আরামে তোমার ছিল, ইসলাম কবুল করার কারণে তোমার জীবনটা অনেক কষ্ট বেড়ে গিয়েছে। খাদিজা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কথা আপনি বলবেন না, এমন কথা বলে আমার কষ্টটা আপনি বাড়িয়ে দিবেন না। এবার নবীজি বলতেছেন, তাহলে তুমি কেন কাঁদতেছো? খাদিজা বলতেছেন, নবীজি, দুনিয়ার কোন আশার জন্য, গাড়ির জন্য, বাড়ির জন্য, সুখের জন্য, শান্তির জন্য আমি কাঁদি না। গভীর রাত্রে আমার অন্তরে ভয় হয়, বিগত জীবনগুলো যে অন্যায় করেছি, অপরাধ করেছি, ইসলাম পাই নাই, দাওয়াত পাই নাই, যে অপরাধগুলো করেছি, আমার আল্লাহ আমাকে কি মাফ করবে না? আমাকে কি জান্নাত দেবে না? নবীজি ডাক দিয়ে বলতেছেন, খাদিজা, কেন নয়? তুমি আমার জন্য, ইসলামের জন্য, কালিমার জন্য যে ত্যাগ, যে কষ্ট তুমি সহ্য করেছো, এই মক্কার জমিনে আমি মুহাম্মাদের দাঁড়াবার কোনো জায়গা ছিল না। আমি দিনের দাওয়াত দিয়েছি কষ্ট করে, তোমার কাছে যে সময় এসেছি, আমি বাইরের সব কষ্ট ভুলে গিয়ে তুমি আমাকে আগলে রেখেছো। এই যে ভালোবাসা, এই যে ত্যাগ, এই যে কষ্ট তুমি আমার জন্য করেছো, এর প্রতি আল্লাহ পাক এত বেশি খুশি হয়েছেন, স্বয়ং আসমান থেকে জিব্রাইলকে পাঠিয়েছেন। আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন এবং তোমাকে জান্নাতি হিসেবে ঘোষণা করেছে। খাদিজা ডাক দিয়ে বলতেছেন, নবীজি, আল্লাহ আমাকে জান্নাতি হিসেবে ঘোষণা করেছেন, মাফ করে দিয়েছেন, কিন্তু একটা প্রশ্ন আবারও আমার অন্তরে জানতে চাই। আমি মা, আমার পেটের কন্যা হলো ফাতিমা, আমি মা, আমার পেটের কন্যা হলো ফাতিমা। আল্লাহ পাক আমাকে জান্নাতের রমণী না বানিয়ে আমার পেটের কন্যা ফাতিমাকে কেন বানিয়েছে? কারণ নারীদের ভিতরে সব ঠিকঠাক থাকলেও একটা জিনিস কিন্তু ঝামেলা আছে, ওদের অন্তরে একজন আরেকজনের উপরে থাক অনেক নারী কিন্তু সহ্য করতে পারে না। বিশ্বাস যদি না হয়, আজকে যারা এখানে ওয়াজ মাহফিল
শোনার জন্য এসেছেন। কোন আত্মীয়র বাড়িতে যদি খাওয়া দাওয়া করেন, খাওয়া দাওয়ার পরে বাড়িতে যাবেন, স্ত্রীকে ডাক দিয়ে বলবেন অমুক জায়গায় গিয়েছিলাম, গিয়ে যে খাওয়া দাওয়া করেছি তাদের বাড়ির রান্নাটা অনেক ভালো লেগেছে। স্ত্রী বলবে ঠিক আছে, আজকের পর থেকে ওই বাড়িতে যেই থাকো। কথা কয় না, কথা কয় না। শুধু তাই নয়, আপনার যদি ছেলে সন্তান থাকে, ছেলে যদি বিয়ে করে, বৌমা যদি রান্না করে, বৌমার রান্না খাওয়ার পরে আপনি যদি আপনার বউয়ের সামনে যদি বৌমার প্রশংসা করেন যে বৌমার রান্নাটা খুব ভালো হয়, রাত্রে যে সময় আপনি মশারির ভিতরে যাবেন ঠেলাটা বুঝতে পারবেন। কথা বলে না, কথা বলে না। এই জন্য ওই ভুল কাজটা আমি করি না। বাংলাদেশের বিভিন্ন জেলাতে ওয়াজ করার জন্য আল্লাহ আমাকে নিয়ে যায়, বিভিন্ন ঘরের বাড়ির রান্না আমাকে আল্লাহ খাওয়ায়। বাড়িতে যে সময় যাই বউকে ডাক দিয়ে বলি, সারা বাংলাদেশের যে কোনো জায়গায় যাই কোনো রান্না ভালো লাগে না, তোমার হাতের রান্না ছাড়া আমার কোনো কিছু পছন্দ হয় না। কথা বলেন না কেন? কারণ ওরা একটু প্রশংসাই চায়। কথা বলেন না কেন? এই জন্য আপনি প্রশংসা যদি না করেন, এলাকার যুবকেরা যদি বলে যে ভাবি তোমার দেখলেই মনে হয় না তোমার বিবাহ হয়েছে। কথা কয় না, কথা কয় না। আচ্ছা, বিয়ে যদি না হয় ভাবি হয়েছে? হ্যাঁ, এই যে প্রশংসা, আপনার প্রশংসা যদি কম হয়, অন্য পুরুষের প্রশংসা যদি বেশি হয়, এখানে ঝামেলা আছে না? না। কারণ সব জায়গায় সম্মান পাওয়া যায়, ওইখানে সম্মান পাওয়া কিন্তু অত সহজ নয়। কথা বলুন ঠিক না বে ঠিক ভাই? আমার ভাইয়েরা, কিন্তু খাদিজা এমন তো কোনো নারী নয়। এই ইকো কম দাও, এই মাইকম্যান কই রে, ইকো কম, ইকো কম, সাউন্ড বেশি, ইকো কম। খাদিজা তো এমন কোন নারী নয়, এমন কোন মহিলা নয়। খাদিজা জানার জন্য নবীর কাছে বলতেছেন, নবীজি আমি মা, আমার পেটের কন্যা হলো ফাতিমা। আল্লাহ পাক আমাকে জান্নাতের রমণী না বানিয়ে ফাতিমাকে কেন বানিয়েছে? কারণ মেয়ের থেকে তো মায়ের সম্মান কম নাকি বেশি? অনেক বেশি। নবীজি ডাক দিয়ে বলতেছেন, খাদিজা দুইটা আমল তোমার থেকে ফাতিমার বেশি থাকার কারণে আল্লাহ তোমাকে জান্নাতের রমণী না বানিয়ে তোমার পেটের কন্যা ফাতিমাকে বানিয়েছে। এক নাম্বার, আমি জানতে চাই কত বছর বয়সে তুমি ঈমান এনেছো, ইসলাম কবুল করেছো? এবার খাদিজা চোখের পানি ফেলে আর নবীজিকে ডাক দিয়ে বলে, নবীজি দুর্ভাগ্যের কপাল আমার, দীর্ঘ 40 বছর বয়স যে সময় আমার হয়েছে আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। আমার বয়স 40, আপনার বয়স 25। দীর্ঘ 15টি বছর আমি আপনার সঙ্গে ঘর সংসার করেছি। 15 বছর পরে আল্লাহর পক্ষ থেকে আপনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। আপনার বয়স সে সময় 40 বছর, আমার বয়স অর্ধশত বছর পেরিয়ে গিয়েছে, আরো 15 বছর যুক্ত হয়েছে। দিনের দাওয়াত সর্বপ্রথম স্ত্রী হিসেবে আপনি আমার কাছে দিয়েছেন। আপনার দিনের দাওয়াত পাওয়ার কারণে, কালিমার দাওয়াত যে সময় পেয়েছি, আমি বুঝতে পেরেছি দীর্ঘ 15টি বছর আমি আপনার সঙ্গে ঘর সংসার করেছি। আপনার ভিতরে যে আদর্শ, আপনার ভিতরে যে গুণাগুণ, আপনার ভিতরে যে চরিত্র, এটা পৃথিবীর স্বাভাবিক কোনো ব্যক্তির হতে পারে না। আপনি যে আখিরি জামানার পয়গম্বর, স্ত্রী হিসেবে এতে আমার কোনো সন্দেহ নয়। আপনি আল্লাহর নবী। আমার ভাইয়েরা, নবীজি আবার খাদিজাকে ডাক দিয়ে বলতেছেন, খাদিজা তোমার পেটের কন্যা কত বছর বয়সে ঈমান এনেছে? খাদিজা চোখের পানি ফেলে আর বলে, আমার পেটের কন্যা পেট থেকে ঈমান নিয়ে দুনিয়ায় জীবন যাপন করেছে, আমৃত্যু ঈমানের পথেই ছিল। আল্লাহর নবী বললেন, খাদিজা এই একটি আমল তোমার থেকে ফাতিমার বেশি থাকার কারণে আল্লাহ তোমাকে জান্নাতের রমণী না বানিয়ে ফাতিমাকে জান্নাতের রমণী বানিয়েছে। দুই নাম্বার, খাদিজা কত বছর বয়সে তুমি পর্দা করেছ? এবার খাদিজা এখানে চোখের পানি ফেলে আর নবীজিকে ডাক দিয়ে বলেন, নবীজি ঈমান তো পাই নাই, ইসলাম আসি নাই, দিনের দাওয়াত তো আসি নাই, পর্দার আয়াত তো সে সময় নাজিল হয় নাই, এই জন্য জীবনটা আমার আরো বছর পেরিয়ে গিয়েছে। কারণ নারীদের জন্য স্পেশাল কয়টি কাজ করবে? 4টি কাজ। আমার ভাইয়েরা, নবীজি আমার বলেছেন ঠিক মতো নামাজ পড়বে। 2 নাম্বার, মাহে রমজান মাসে রোজা রাখবে।
যদি রমজানুল মুবারক মাসে অসুস্থ হয়, অসুস্থ অবস্থায় এই রোজাগুলো রাখবে না, অন্য মাসে এই রোজাগুলো কাজা আদায় করবে। 3 নাম্বার নিজের লজ্জাস্থানকে শরীরকে হেফাজত করবে। 4 নাম্বার স্বামীর আনুগত্য করবে। আমার ভাইয়েরা, কিন্তু তাদের ভিতরে দেখা যায় এই 4টি কাজের ভিতরে ঘোরফের আছে। তারা নামাজ পড়ে কিন্তু ওক্ত মতো নামাজ পড়ে না, জোহরের নামাজ পড়ে আসরের ওক্ত যে, অথচ আল্লাহর কোরআন বলছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ পড়তে হবে ওক্ত মতো, যোহরের নামাজ যোহরের সময় পড়তে হবে, আসরের নামাজ আসরের সময় পড়তে হবে। 2 নাম্বার হচ্ছে পর্দা। পর্দা কিন্তু তারা ঠিক মতো করে না। অথচ ছোট্ট একটা উদাহরণ ভালো করে হৃদয়ের কান দিয়ে শুনুন। আপনাদের এলাকায় নারকেল গাছ আছে, নারকেল গাছের ডাব হয়, ডাবের পানি এটা যেমন পানি, আবার খাল বিলের পচা পানি এটার নামও পানি। খাল বিলের পচা পানি খেলে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায়, আর নারকেল গাছে ডাবের পানি খেলে অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়। আজকে সমাজে নারীরা সমাজে এমনভাবে চলাফেরা করতেছে, বিশেষ করে 14ই ফেব্রুয়ারি আসলে ওদের আবার অন্যরকম দৃশ্য থাকে। এই দৃশ্য দেখে আমাদের সমাজের সুস্থ যুবকরা পর্যন্ত অসুস্থ হয়ে যাচ্ছে। কথা বলে না কেন? অসুস্থ হয়, নারীদের প্রতি মেয়েদের প্রতি আসক্ত হয়, মোবাইল নাম্বারটা নেয়, নিয়ে রাতে কথা আসে না নাই। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে, পোলাপানের কথা এখন ভাসে বাতাসে। আসে না নাই, আসে না নাই, কি সমাজ আইলো রে আমার ভাইয়েরা। কিন্তু শুনে নেন, জেনে নেন, একটা পচা ডিম থেকে যেমন ভালো বাচ্চা আশা করা যায় না, একটা পচা ডিম থেকে যেমন ভালো বাচ্চা হয় না, ধর্মহীন নোংরামিতে নিমজ্জিত, ইসলাম নাই, কোরআন নাই, পর্দা নাই, আল্লাহ নাই, পরকাল নাই, ওর পেটে যদি সন্তান যায়, ও যদি আল্লাহর নাম না নেয়, ওর পেট থেকে কখনো ভালো বাচ্চা আশা করা যায় না। ওর পেট থেকে, কারণ নারীদের পেট থেকে নবী হয়েছেন, নারীদের পেট থেকে ওলিরা এসেছেন, নারীদের পেট থেকে হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, পৃথিবীর বিখ্যাত মানুষগুলো নারীদের পেট থেকে বাইর হয়েছে। যে নারীর পেট খারাপ, ওর পেট থেকে ভালো বাচ্চা আশা করা সম্ভব নয়। ওর পেট থেকে এই দেশের আলেম বাইর হবে না, বাইর হবে জালেম। কথা বলে না কেন? আমার ভাইয়েরা, 4টি কাজ যদি করতে পারে আল্লাহ নারীদের জান্নাত দিয়ে দেবে। খাদিজার কাছে নবীজি বলতেছেন, খাদিজা তুমি কত বছর বয়সে পর্দা করেছো? খাদিজা চোখের পানি আর ফেলে আর বলে, নবীজি এখানে আমার দুর্ভাগ্য। এবার নবীজি বলতেছেন, তোমার পেটের কন্যা ফাতিমা কিভাবে পর্দা করেছে? খাদিজা ডাক দিয়ে বলতেছেন, আমার পেটের কন্যা ফাতিমা পর্দা বয়সের সঙ্গে সঙ্গে ঠিকঠাক মতো পালন করেছে। আল্লাহর হাবিব বললেন, খাদিজা এই 2টা আমল তোমার থেকে ফাতিমার বেশি থাকার কারণে আল্লাহ তোমাকে জান্নাতের রমণী না বানিয়ে ফাতিমাকে জান্নাতের রমণী বানিয়েছে। আমার ভাইয়েরা, খাদিজার এই কথা শোনার পর খাদিজার মনটা খারাপ হয়ে গেছে। এবার ফাতিমার সঙ্গে নবীজির দেখা, নবীজি মুসকে মুসকে হাসতেছেন। ফাতিমা এবার হাসির কারণ যে সময় জিজ্ঞেস করলেন, এবার নবীজি বলতেছেন, তোমার মায়ের সঙ্গে ঝগড়া হয়েছে, তোমাকে কেন জান্নাতের রমণী বানিয়েছে? আমার ভাইয়েরা, একান্ত আপনজনের আমার ফাতিমা যে সময় হাসতেছেন, আল্লাহর নবী বললেন, ফাতিমা অত আনন্দ করো না, তোমাকে আল্লাহ জান্নাতের রমণী বানিয়েছে, তাই কি হয়েছে? তোমার আগেও আরো একজন নারী আল্লাহর জান্নাতে যাবে। কোন আমলের কারণে ফাতিমার আগে? আমার ভাইরা, নবীর কন্যা মা ফাতিমার আগে আরো একজন নারী জান্নাতে যাবে। মজার ওয়াজ মা বোনদের জন্য শোনার দরকার আছে না নাই? কিন্তু আছে। এবার এই পর্যন্ত থাক, এবার একটু মূল তাফসিরে আসা যাক। জয় এবং পরাজয় দিয়ে আল্লাহ কয়টা পরীক্ষা করবে? আরো জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন,
পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই মরলে কিন্তু চিনবে না। সময় থাকতে আমল করো, ঈমান করো খাঁটি, তোমার আমার শেষ ঠিকানা অন্ধকার ওই কবরের মাটি, তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। আল্লাহ পাক তাই তো ডাক দিয়ে বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা, ওই কবরে, অন্ধকার গোরস্থানে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, জাহান্নামে তোমাদের জন্য কোনো ভয় থাকবে না, তোমাদের জন্য কোনো টেনশন থাকবে না, কাদের জন্য কোনো ভয় থাকবে না, কাদের জন্য কোনো টেনশন থাকবে না। আল্লাহ তাদের ব্যাপারে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন তাদের জন্য কোনো ভয় থাকবে না যারা মুমিন হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কি হতে হবে? কি হতে হবে? মুমিন হতে হবে। আর মুমিন ছোট্ট শব্দ, কিন্তু শুনে নেন, জেনে নেন, এর ব্যাখ্যা বিশ্লেষণ অনেক বৃহৎ। আপনাদের এই বগুড়ার একটা মেয়ে আর আমাদের সাতক্ষীরার একটা ছেলে, মনে করেন তার সঙ্গে বিবাহ হবে, আমার ভাইরা ছোট্ট একটা শব্দ বলবে পারিবারিক বন্ধনের মাধ্যমে, আলহামদুলিল্লাহ কবুল। ছোট্ট শব্দ বলার কারণে সাতক্ষীরার ছেলে আর বগুড়ার মেয়ে একত্রিত হতে পারে, আর এই কবুল বলার মাধ্যমে তাদের সঙ্গে সংসার বন্ধনে আবদ্ধ হয়। আমার ভাইয়েরা, ছোট্ট কবুলের মাধ্যমে স্বামী স্ত্রীর বন্ধন তৈরি হয়, ছোট্ট কবুলের মাধ্যমে একই ঘরে বসবাস করতে পারে, ছোট্ট কবুলের মাধ্যমে স্ত্রী তার স্বামীর সব আনুগত্য করতে হবে ইসলামী নিয়ম নীতি অনুযায়ী, ইসলামের কালচার তার কথা অনুযায়ী মান্না করতে হবে। ছোট্ট কবুলের যদি এত দাম থাকে, আমরা যারা মুমিন হওয়ার জন্য পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়ার সঙ্গে সঙ্গে আপনার জীবন, আপনার যৌবন, আপনার চিন্তা, আপনার চেতনা, আপনার কামনা, আপনার বাসনা, আপনার একটু জীবনের সব কিছুই আল্লাহর জন্য নিবেদিত হয়েছে। ইসলামের বাইরে আপনি যেতে পারবেন না। শুধু তাই নয়, আরো একটা উদাহরণ দিয়ে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। এই যে দাখিল মাদ্রাসায় একটা ছেলে ভর্তি হওয়ার পূর্বে অনিয়ম করতে পারে, কিন্তু যখনই ভর্তি হবে এই স্কুলের নিয়ম কানুন কিন্তু মানতে হবে। ঠিক একইভাবে আপনি যে সময় মুসলমান দাবি করবেন, আল্লাহর বান্দা হিসেবে যে সময় আপনি পরিচয় দেবেন, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির যে সময় আপনি করবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, এই কালিমার অর্থ বুঝতে হবে। কালিমার অর্থ, ইসলামের ভিতরে তুমি প্রবেশ করেছো, আর কালিমা তোমাকে শিক্ষা দিয়েছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নাই। গোলামি করতে হবে তার, সৃষ্টি যার, আলা লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার, গোলামি হবে তার। পৃথিবীর বুকে মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র আপনি মানতে পারবেন না। দুনিয়ার বুকে কোন আদর্শ, কোন নেতার আদর্শ আপনি গ্রহণ করতে পারবেন না, কারণ শুধু আপনি কালিমা পড়েন নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন। যখনই আপনি নবীকে মানবেন, আল্লাহর নবীর আদর্শ আপনাকে বাস্তবায়ন করতে হবে, আল্লাহর আইন, নবীর আদর্শ মোতাবেক আপনার জীবনকে পরিচালনা করতে হবে, তখনই আপনি মুমিন হয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এর বাইরে আপনার চিন্তা, আপনার চেতনা সব কিছু বিফল হয়ে গিয়েছে, কারণ আপনি আল্লাহর গোলামে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? যখন আপনি কালিমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার ভিতরে আপনার চিন্তা, চেতনা, আপনার নিজের ব্যক্তিগত মতামত সব কিছু বিসর্জন হয়ে গেছে। নবীর আদর্শ মোতাবেক জীবন যৌবন সব কিছুই চালাতে হবে, নচেত ইসলামের বাইরে, কোরআনের বাইরে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ বলছেন, ইসলামের বাইরে, ইসলামের নিয়ম নীতির বাইরে, নবীর আদর্শের বাইরে যারা চিন্তা ভাবনা করে, ওদের জীবনের ভালো কাজগুলো বরবাদ হয়ে যাবে। কারণ ইসলাম শান্তি দিতে পারে, কোরআন শান্তি দিতে পারে, নবীর আদর্শ সমাজে শান্তি দিতে পারে।
কথা বলেন না কেন? কারণ বাংলার জমিনে শান্তির জন্য অনেক চেষ্টা করা হয়েছে, উমুকের আদর্শ উমুকের আদর্শ। না 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 না, আমরা যারা মুসলমান নবীকে ভালোবাসি, পরকালে যারা জান্নাতে যেতে চাই, নবীর আদর্শই দিয়ে জীবনটা করতে চাই, নবীর আদর্শ দিয়ে পরিবারটা সাজাতে চাই, নবীর আদর্শ দিয়ে সমাজটা করতে চাই, নবীর আদর্শ দিয়ে বাংলার জমিনটা সাজাতে চাই, যেখানে খুন গুম হত্যা রাহাজানি টেন্ডারবাজি থাকবে না, এই সমাজটা একটা আদর্শ সমাজে পরিণত হয়ে যাবে। কথা বলুন ঠিক না ঠিক? কারণ নবীর আদর্শ ছাড়া শান্তি সম্ভব। আরো জোরে বলেন সম্ভব। যখনই আপনি মানবেন, আল্লাহ পাক এবার আপনার সার্টিফিকেট দিচ্ছেন, কদ আফলাহাল মুমিনুন। এই মুমিন যারা হবে তারা দুনিয়া এবং আখিরাতে সফল হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। যখনই আপনি মুমিন হবেন, আল্লাহ বলছে মুমিনদের 6টি পরীক্ষা করা হবে। জোরে বলেন কয়টা? খুব স্বল্প সময়ের ভিতরে আমি আলোচনা শেষ করছি, কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহে তাকবীর। 1 নাম্বার আল্লাহ বলছেন যখন মুমিন হবে, ইমানদার হবে। ইমানদার হলে পরীক্ষা আছে না নাই? এই স্কুলে আপনি ভর্তি হয়েছেন, মাদ্রাসায় ভর্তি হয়েছেন, এই মাদ্রাসার পরীক্ষা আছে না নাই? পরীক্ষা ছাড়া ছাত্র হওয়া যায় না, পরীক্ষা ছাড়া ভালো ছাত্র হওয়া যায় না। ঠিক একইভাবে পরীক্ষা ছাড়া ইমানদার হওয়া যায় না, আল্লাহর কাছ থেকে জান্নাত পাওয়া যায় না। আল্লাহ তাই তো বলেন, ওয়ালিয়ালামাল্লাহুল্লাযিনা আমানু, আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই কে ইমানদার, তোমরা কি এমনি এমনি জান্নাতে যাবে? কোরআনুল কারীম তাই তো মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন, ইমানদারকে ডাক দিয়ে বলছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, তোমরা কি মনে করেছো তোমাদের পরীক্ষা করা হবে না ইমানের দাবিতে? কে সত্যবাদী কে মিথ্যাবাদী? কারণ বাংলার জমিনে অনেকেই বক্তব্য দিয়েছে, আমরা কি মুসলমান না, আমরা কি মসজিদ বানাই না, আমরা কি মাদ্রাসা বানাই না, আমরা কি আলেম তৈরি করি না, আমরা কি তাহাজ্জুদ পড়ি না। অথচ ওরা মসজিদ বানিয়েছে, মসজিদের ইমামদেরকে মেরেছে। ওরা মাদ্রাসা বানিয়েছে, মাদ্রাসার হুজুরদেরকে হাতে রশি দিয়ে গরুর মতো টেনেছে। যারা মসজিদ বানাতে পারে তারা ইমামকে অসম্মান করতে পারে না, যারা মাদ্রাসা বানাতে পারে তারা মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে না। আমার ভাইয়েরা, আল্লাহ বলতেছেন কে সত্যবাদী ইমানের দাবিতে, কে মিথ্যাবাদী আমি যাচাই বাছাই করব না, এটা হতে পারে না। কারণ আপনাদের এলাকায় কোনো কৃষক যে সময় ধান লাগায়, ধানগুলো বাড়িতে ওঠায়, সব ধানগুলো কিন্তু বস্তাবন্দি করে না, কিছু কিছু ধান উড়াই দেয়। আপনাদের এলাকায় কি কয়? সিটা। আমাদের সাতক্ষীরা ভাষা, ঠিক আছে। সিটা ধান কি অপরাধ করেছে? সিটাগুলো কি অন্যায় করেছে? আপনার জমিতে হয়েছে, আপনার দেওয়া পানি খেয়েছে, আপনার দেওয়া সার খেয়েছে, অথচ আপনি ওই ধানগুলো উড়াইয়ে দিলেন, ভালো ধানগুলো নিলেন। কারণ হচ্ছে একটাই, আপনার জমিতে হয়েছে, ধানের মতো রূপ ধারণ করেছে, কিন্তু ভিতরে ভিতরে আপনার সঙ্গে ধোঁকাবাজি করেছে। কথা বলেন না কেন? একই ধানের সঙ্গে থেকে যেমন সব ধান নেওয়া যায় না, মুসলমানদের কাতরা থেকে আল্লাহ সব মুসলমানদেরকে কবুল করেন নাই। আল্লাহ ইমানদারদের পরীক্ষা করেছেন। বিগত বছরগুলোতে মুসলমানদের উপরে যে নির্মম নির্যাতন অত্যাচার করা হয়েছে, কিছু কিছু মুনাফিকগুলো বাতিলের সঙ্গে হাতটা গ্রহণ করেছে, স্বৈরাচারের পা চেটেছে। বাংলার জমিনে এমন কোন দল ছিল না যাদের উপরে অত্যাচার আর জুলুম হয় নাই। কথা বলেন না কেন? যাদেরকে বলা হয়েছে আমরাই সব, আমরাই ইমানদার, কিন্তু ইমানদাররা ইমানের পথে থেকেছে। যারা বলেছে আমরা দেশপ্রেমিক, আমার ভাইরা, দেশে তারা থাকে নাই, কারণ তাদের বিদেশে বাড়ি আছে, গাড়ি আছে। বাংলার জমিনের টাকাগুলো বাইরে পাচার করেছে। এমন ভদ্র ছেলে আমাদের বাংলাদেশে আছে না নাই? এমন ভদ্র নেতা ছিল কি ছিল না? অথচ যাদেরকে বলা হয়েছে যে পাকিস্তানের দালাল, আমরা কিন্তু পাকিস্তানে যাই নাই। শুধু তাই নয়, নাম ধরে বলতে হয়, এই বাংলাদেশের দুইবার নেত্রী
বেগম খালেদা জিয়া উনিও কিন্তু নির্যাতনের শিকার ছিল। দেখেন উনিও নেত্রী নির্যাতনের শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে, ঘর ছাড়া করা হয়েছে। এরপরে ওনাকে বলা হলো আপনি বিদেশে চলে যান। উনি বলল আমি মরবো বাংলার জমিনের মানুষের পাশে থেকেই মরবো। কথা বলেন না কেন? দেশের জন্য অনেক নেতা নেত্রী গুম হয়েছেন, খুন হয়েছেন, রক্ত দিয়েছেন, বাড়ি ছেড়েছেন, ঘর ছেড়েছেন, দেশ থেকে পালাই নাই। ইমানের দাবিতে দেশকে ভালোবাসা যেমন ইমানের অঙ্গ, মুসলমানরা কখনো দেশ ছেড়ে অন্য দেশকে ভালোবাসতে পারে না। এই দেশ আমাদের সম্পদ, এদেশের মানুষ আমাদের সম্পদ, এদেশের অর্থগুলো এদেশের সম্পদ। আমার ভাইয়েরা, আল্লাহ পরীক্ষা করেছেন কারা দেশকে ভালোবাসে, কারা ইমানদারদের পক্ষে কাজ করে, কারা আলেমদের পক্ষে কাজ করে। একান্ত আপনজনের আমার আল্লাহ পরীক্ষা করে যাচাই বাছাই করেছেন। এমনকি এই পরীক্ষায় অনেক আলেম পর্যন্ত ফেল করেছে। কথা বলেন না কেন? কে নাই যে এদেশের নন্দিত মুফাসসিরকে ভালোবাসে না? আল্লামা সাইদি কোরআনের পাখি, আল্লাহু আকবার। এক নয় দুই নয়, দীর্ঘ 50টি বছর এই ময়দানে যিনি তাফসীর করেছেন, আমার মতো হাফেজ আরিফুল ইসলাম শুধু নয়, বাংলার জমিনে হাজারো আলেম, হাজারো বক্তা, হাজারো মুফাসসির তার কণ্ঠের সুর শুনেছেন, তার কাছ থেকে তাফসীর শিখিয়েছেন, সত্য কথা বলেছেন, হক কথা বলেছেন, ইমানদারদেরকে ইমান বাড়িয়েছেন, অমুসলিমকে মুসলমান করেছেন, সমাজটাকে সুন্দর করেছেন, শান্তি হিসেবে তৈরি করেছেন। আহারে, মানুষ তাকে চিনল না। এত সুন্দর ফেরেশতা সমতুল্য মানুষের বিরুদ্ধে যে মামলা দিয়েছে, শয়তান পর্যন্ত লজ্জা পেয়েছে। শয়তান বলে আমি আর কি শয়তানি করব, আমার উপরে বাংলাদেশে তো অনেক বড় বড় শয়তান জন্ম নিয়েছে। কথা বলেন না কেন? শুধু তাই নয়, দাড়ি আর টুপি এক শ্রেণীর আলেমরা পর্যন্ত এই শয়তানদের সঙ্গে হাত মিলিয়েছে। শয়তানদের সঙ্গে হাত মিলিয়ে আবার জননী উপাধিও দিয়েছে। কথা কয় না? কথা কয় না? আমার ভাইয়েরা, একজন আলেম বিপদে পড়বে, এনার সঙ্গে আমার মতবিরোধ থাকতেই পারে, কিন্তু আলেম যে সময় বিপদে পড়বে, মুসলমান যে সময় বিপদে পড়বে, মুসলমান এক দেহের রক্ত, একটা শরীর, শরীরে যে সময় কোনো জায়গায় আঘাত লাগে সমস্ত শরীর কিন্তু ব্যথা পায়। একটা আলেম ব্যথা পায়, আর একজন আলেম দাঁত খেলায়, ও আলেম না, ও জালেম ছাড়া কিচ্ছু না। প্রকৃত পক্ষে মুসলমানদের পক্ষে যে সমস্ত আলেমরা বিগত বছরগুলোতে কথা বলে নাই, যারা স্বৈরাচারের দালালি করেছে, এরা জাতীয় মুনাফিক হিসেবে বাংলার জমিনে পরিচয় লাভ করেছে। আমার ভাইয়েরা, এক নাম্বার আল্লাহ পরীক্ষা করেছেন, যাচাই বাছাই করেছেন। কারোর ঘর ছাড়তে হয়েছে, বাড়ি ছাড়তে হয়েছে, ইমানের পরীক্ষায় তারা ফার্স্ট ক্লাস হয়েছে। বাংলার জমিনে অনেক ব্যক্তিরা ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন, এরপরেও নির্যাতনের শিকার হয়েছেন। তারা বাতিলের কাছে মাথা নত করে না। আল্লাহ বলতেছেন, যারা ইমানের পরীক্ষায় পাশ করেছেন, ইমানের পরীক্ষায় পাশ করার পরপরই আল্লাহ বলতেছেন তাদের আমি অনেক ভালোবাসি। তাদের কি করেছি? 2 নাম্বার পরীক্ষা স্বরূপ আমি তাদের জীবনকে ওয়াত্তাখিযা মিনকুম শুহাদা, আমি তাদের জীবনকে শহীদ হিসেবে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলেন। কারণ শহীদদের মর্যাদা, শহীদদের মৃত্যু আল্লাহর কাছে অনেক দামি। সুবহানাল্লাহ। আপনি যারা এখানে এসেছেন, যারা মুসলমান আছে না নাই? মুসলমান আছে। অনেকেই বলবেন ওরে আল্লাহ শহীদ, ওরে জিহাদ। আগে তো জিহাদের নাম শুনলে জঙ্গি বলিছে। জিহাদের নাম শুনে জঙ্গি বলে যারা মুসলমান নয় তারা, এরা হচ্ছে 1 নাম্বার মুনাফিক। কথা বলে না কেন? কারণ জিহাদ তো কোনো জঙ্গি নয়। জিহাদ হচ্ছে, 2টা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এক হচ্ছে মায়ের পেটে বাচ্চা থাকে, মাস যন্ত্রণায় ছটফট করে, ওই বাচ্চা বাইর হওয়ার পরে মা কিন্তু শান্তি পায়। কথা বলেন না কেন? একটা ছুরির মাধ্যমে পেট কাটা হয় মায়ের, অপর দিকে এই একই ছুরি দিয়ে রাত্রে মানুষকে, একটা সুস্থ মানুষের যদি পেট চিরি দেওয়া হয়, বলেন তো দেখি ও জ্বালা বাড়বে নাকি কমবে? যে ছুরির মাধ্যমে একটা মানুষকে পেট কেটে তার যন্ত্রণা বাড়ি দেওয়া হলো, এটার নাম জঙ্গি। আর একই ছুরির মাধ্যমে মায়ের পেট কেটে যে বাচ্চাটা বাহির করে মাকে শান্তি দেওয়া হয়েছে, এটার নাম হচ্ছে জিহাদ। জিহাদ হচ্ছে সমাজের ভিতরে জুলুম অত্যাচার যে সময় বেড়ে যায়, জিহাদ সে
সময় তরবারি ধরে, তরবারি ধরে সমাজটাকে শান্তি দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। অথচ ইসলাম বিরোধী আর মুনাফিকের বাচ্চারা এই জিহাদকে জঙ্গি বলেছে বিগত বছরগুলোতে, আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন আমি তাদেরকে শহীদ করি। জিহাদের কামনা বাসনা আপনাদের অন্তরে থাকতে হবে, কারণ মৃত্যু তো আজ হোক কাল হোক হবে, ঠিক না বে ঠিক? কেউ তো রাস্তায় মরে, কেউ জ্বরে মরে, কেউ হার্ট অ্যাটাক করে, যেভাবেই হোক কিন্তু মরণ হয়। শহীদি মৃত্যুর থেকে উত্তম মৃত্যু আল্লাহর কাছে মুমিনের জন্য আর নাই। মরতেই হয় দিও আমাকে, রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়, এমন মরণ দিও চোখ বুঝলেই যেন আল্লাহ দেখি তোমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। বলেন আমিন। শহীদি মৃত্যুর কামনা বাসনা করার বলেন তো দেখি মুমিনদের জন্য দরকার আছে না না? কারণ শহীদদের মৃত্যু এতে যে এত নিয়ামত, যে ব্যক্তি শহীদ হয় আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। যে ব্যক্তি শহীদ হয় কবরের আযাব তার জন্য মাফ করে দেওয়া হয়। শহীদদেরকে আল্লাহর পক্ষ থেকে জান্নাত দেওয়া হয়। শহীদদের মর্যাদা দুনিয়া এবং আখিরাতে আল্লাহ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। যারা দেখেন শহীদরা আল্লাহর কাছে সর্বোচ্চ মর্যাদা পেয়েছে, সুবহানাল্লাহ। দুনিয়ায় তাদের নাম লেখা হয়েছে এবং পরকালে আল্লাহ অবশ্যই তাদের ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। বলেন আমিন। এই জন্য এই শহীদের কামনা মৃত্যু আপনার আমার অন্তরে সবসময় জাগ্রত করতে হবে। বিষয়টা এমন নয় যে ময়দানে যেই লড়াই করতে হবে আপনি আল্লাহর কাছে চাইবেন। এই জন্য নবীজি একটা দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের শহীদি মৃত্যু দেয়, বলেন আমিন। মৃত্যুর পরে আল্লাহ যেন মাফ করে জান্নাত দিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। যারা বাংলার জমিনে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আল্লাহ যেন তাদের শহীদের সর্বোচ্চ মাকাম আল্লাহ যেন মর্যাদা দান করেন, বলেন আমিন। সমস্ত শহীদদের জন্য দোয়া করছি, আল্লাহ সকলকে এই জন্য মাফ করেন, বলেন আমিন। এবার আসুন 3 নাম্বার, ইমানদারদের যে পরীক্ষা করবে, এই যে বিজয়, এটা কে দিয়েছেন? আমার ভাইরা, দীর্ঘ 16 থেকে 17 বছর পরে বিজয় পেয়ে আপনার মুখটা মলিন হয়ে আছে। আপনি তো জালেমের উপরে জালেম। অনেকেই শান্তি পায় না, বলে আগেই ভালো ছিলাম। কি আছে না? আছে না? আছে না? আরে মিয়া, বিডিআর জন পিলকার হত্যাকাণ্ড, সেনাবাহিনীর হত্যার মাধ্যমে এদেশের হাজারো নিরপরাধ বিডিআর জনেরা বছরের পর বছর কারাগারে কাটিয়েছে। ছেলে সন্তান, বউ বাচ্চা, মা বাবা তাদের থেকে পৃথক ছিল। আপনি কি বুঝবেন? কারণ আপনি তো আরামে ছিলেন। যারা অন্যায়ভাবে জেলের ভিতরে কাটিয়েছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, যে সমস্ত মারা তার সন্তান হারিয়েছে, যে সমস্ত স্ত্রীরা তার স্বামীকে হারিয়েছে, যে সমস্ত সন্তানেরা তার বাবাকে হারিয়েছে, যে সমস্ত ভাইয়েরা তার ভাইকে হারিয়েছে, তাদের চোখের পানি এখনো ফুরায় নাই। এই বাংলার জমিনে স্বৈরাচার আর মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না। আল্লাহ বলতেছেন, ইমানদার আমি বিজয় দিয়েছি, এটা তোমাদেরকে বোঝাবার জন্য। কারণ মানুষের চিন্তা চেতনা এমনই ছিল, যেভাবেই যাচ্ছে ওভাবেই যাক, যেভাবে বাংলাদেশ চলতেছে ওভাবেই চলুক। কারণ এটা তো এই জবরদস্ত জালেম পাঠত্ব আর সরবে না, এমন চিন্তা মানুষের এসে গিয়েছিল। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ওমাকারু ওমাকারাল্লাহ। পৃথিবীর সব শক্তি একত্রিত করে দুনিয়ায় ষড়যন্ত্র করে, যেটা বাস্তবায়ন হয় না সেটা আমি আল্লাহ ষড়যন্ত্র করি, যেটা দুনিয়ায় বাস্তবায়ন হয়েছে সেটা।
এ ক্ষমতা কার? সেই আল্লাহ আছে না নাই? এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করেন, সেই আল্লাহ আছে না নাই? হাত উঁচু করেন, বলেন সেই আল্লাহ আছে না নাই? যে আল্লাহ আপনাকে আমাকে মুক্তি দিয়েছেন, হাজারো মাজলুমের চোখের পানি শুকিয়েছেন, হাজারো মানুষ তৃপ্তি পেয়েছেন, জেলখানা থেকে বন্দী পেয়েছেন, সেই আল্লাহর জন্য আমরা তাকবীর দিচ্ছি। বলেন সেই আল্লাহ আছে না নাই? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার ভাইয়েরা, এবার আল্লাহ ইমানদারদের সব থেকে বেশি ভালোবাসেন। ইমানদারদের ভালোবাসেন কে? আরো জোরে বলেন। আমরা যারা এখানে আছি আমরা সবাই মুসলমান, ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন ওয়ালিউমা হিসাল্লাহুল্লাযিনা আমানু, আমি তোমাদেরকে পরিবর্তন করতে চাচ্ছি। অনেকেই তোমরা ভুল করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, জালিমের সঙ্গে হাত মিলিয়েছো, আছে না নাই? ইমানদারদের কষ্ট দিয়েছো, কিন্তু যাদের জন্য কল্যাচরী তারাই তো তোমার জন্য পালিয়েছে। কথা বলেন না কেন? ইমানদাররাই তোমার পাশে আছে। সুতরাং জীবনে বেঁচে থেকে যদি রক্ত দিতেই হয় ইসলামের জন্য দেব, রক্ত যদি দিতেই হয় আল্লাহর কোরআনের জন্য দেব, রক্ত যদি দিতেই হয় নবীর জন্য রক্ত দেব। এই দুনিয়ার বুকে মানুষের জন্য রক্ত দিলে কোনো লাভ নাই, নবীর জন্য ইসলামের জন্য রক্ত দিলে কিয়ামতের দিন নবীর সুপারিশ পাওয়া যায়। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য আমাদের ভিতরে কোনো দল নাই, আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নাই, কোনো দলীয় পরিচয় নয়। আমাদের পরিচয় আমরা মুসলমান। দুহাত উঁচু করেন, আমরা কি? আরো জোরে বলেন, আমরা কি? আমাদের পরিচয় আমরা মুসলমান, আমাদের অন্য কোনো পরিচয় নাই। আমাদের প্রথম পরিচয় কি? আমাদের প্রথম পরিচয় আমরা মুসলমান। সুতরাং মোরা হাতে রাখো হাত, মোরা এক মুহাম্মাদের উম্মত। এই জন্য যে যা করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, আপনিও যদি ওই জুলুম করেন, অত্যাচার করেন, অসুবিধা আছে না নাই? আরো জোরে আছে না নাই? এই জন্য আমরা কি করতে চাই? আমরা নিজের জীবনকে পরিবর্তন করতে চাই, একে অপরের ভালোবেসে। কোনো দলাদলি ও উমুক দল করেছিল, এই করেছিল, যে অন্যায় করেছে কোর্টে বিচার হবে। বিচার করার মালিক আপনি নয়, আইন হাতে তোলার দায়িত্ব আপনি নয়। আমরা দেশটাকে সুন্দর করে সাজাতে চাই, ঐক্যবদ্ধ হতে চাই। কারণ বিগত বছরগুলোতে এমন কোনো ব্যক্তি ছিল না নির্যাতনের শিকার হয় নাই। আমার ভাইরা, কাউকে ছোট করে দেখলে হবে না। এই জন্য সবাই রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে। অনেক মানুষের জান অকালে মৃত্যু চলে গিয়েছে। কথা বলুন ঠিক না ঠিক? এই জন্য আমরা বাংলাদেশের মুসলমান একে অপরের ভালোবাসা নিয়ে আগামীর বাংলাদেশটা করতে চাই। রাজি আছেন তো ভাই? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। এরপরেও যারা স্বৈরাচারের পন্থায় কথা বলবে, আল্লাহ বলছে ওয়া মাহাকাল কাফিরিন, আমি তাদেরকে যেভাবে ধ্বংস করেছি, আমার ধ্বংস করার জন্য কোনো কামান, কোনো হাতিয়ার, কোনো বোমা, কোনো বারুদ, কোনো কিছু ব্যবহার করা লাগে না। আমি বলি কুম হও, হয়ে যাও, পিছনের দরজা দিয়ে পালায়। কথা বলেন না কেন? এত কিছুর পরেও তোমাদের চিন্তার বাইরে যেটা থাকি, আমি আল্লাহ একবার কাঠি নাড়াই। তোমাদের তো অনেক ষড়যন্ত্র করা লাগে, কিন্তু আমি আল্লাহ হালকা করে কাঠি নাড়াই। ও পালাবার জন্য বাংলার জমিনে জায়গা পায় না। কথা বলুন ঠিক না ঠিক? এই জন্য সেই আল্লাহকে ভয় করতে হবে। সম্মানিত দ্বীনি ভাইরা, একান্ত আপন জনেরা আমার, আমরা যারা কোরআনুল কারীমের মাহফিলে এসেছি, আল্লাহ পাক আমাদের জন্য ইমানের পক্ষে, কোরআনের পক্ষে কবুল করুক, বলে না আমিন। কষ্ট হবে? কোনো ভেদাভেদ আছে আমাদের ভিতরে? আল্লাহ যেন সকলের মিলেমিশে ইসলামের জন্য, কোরআনের জন্য এক কাতারে আসার তৌফিক দেয়। আমরা বলি আল্লাহ আমিন। আমি জানতে চাচ্ছি, আপনাদের মনে হয় কষ্ট হয় না? কষ্ট হয়ে গেছে? ভালো লাগছে? আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে। আলোচনা কি চলবে কিছুক্ষণ? 2-10 মিনিট? আর 2-10 মিনিট চলবে? চলবে। একটু হাত দেখতে চাই, হাত দেখতে চাই, হাত। নারাই তাকবীর। এই যুবক কই? যুবক একটু তাকবীর দাও দিন, একদম জোরে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। মাঝে মধ্যে তাকবীর। আপনারা জেগে আছেন, রাতটা অলরেডি 12টার উপরে চলে গিয়েছে, তারপরও আলহামদুলিল্লাহ আপনাদের সজাগ আছে। আমি তো এই ধরনের ইমানদার মুসলমান চাই। আল্লাহ যেন আপনাদের ইমানের পথে, ইসলামের পথে কবুল করে নেয়, বলেন আল্লাহুম্মা আমিন। সর্বশেষ যেখানেই যা, সেখানে অনেক বৃদ্ধ, অনেক বৃদ্ধা মা বাবা,
অনেক বয়স্ক মানুষ বলে, হুজুর মা বাবার ব্যাপারে একটু ওয়াজ করতে পারো না, সন্তান তো আমাদের কথাই শোনে না। এমন সন্তান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যুবকরা কিন্তু অপেক্ষায় আছে যে আমাদের সেই মাথায় হাতের ওয়াজ কি কখন করবে। আচ্ছা, বিয়ে করেনি কারা? হাত উঁচু করেন তারা। কারা কারা বিয়ে করনি? অল্প অল্প আছে অবিবাহিত না? হ্যাঁ হ্যাঁ, যুবকরা কি কষ্ট রে, শীত কাটে না রে, বিয়ে ছাড়া শীত যায় না। কি ঠিক না বেঠি? অনেকেই বলে, হুজুর বাপ মা তো বোঝে না। বুঝবো কেমনে? তোমরা তো জীবনটা সারকার করিয়ে দিচ্ছ, উল্টো পথে উল্টো জায়গায় চলে। তোমরা মেয়ের পিছনে ঘুরতেছো, মেয়ে তোমাদের পিছনে ঘুরতেছে ঠিক আছে, কিন্তু তোমরা জেনে নাও মেয়েরা প্রেম করে সুন্দর সাকিব খান আর বিয়ে করার সময় করে কালাসান। প্রেম করার সময় দেখে চেহারাবান সাকিব খান আর বিয়ে করার সময় দেখে টাকাওয়ালা কালাসান। এই জন্য যুবকেরা নিজেদের তৈরি করো, যোগ্যতা তৈরি করো, ক্যারিয়ারকে গোছাও। ও মেয়ে কেন, মেয়ের মা বাবাও তোমার পিছনে ছুটবে। কি ঠিক আছে না যুবকেরা? এই জন্য যুবকেরা এই যৌবন বয়সটা এখানে ওখানে কাটিও না। সর্বশেষ যে আলোচনার বিষয়টা আমি বলতেছিলাম, অনেক বৃদ্ধ বৃদ্ধা, অনেক বয়স্ক বাপেরা আমার সঙ্গে বলে, হুজুর আজকাল ছেলে মেয়েরা মা বাবার খেদমত করে না, সমাজে এমন হয়ে গেছে, আমাদের পরিবারটা শান্তির নাই। আছে না নাই? কিন্তু এরপরও আমাদের আরেকটা সমস্যা আছে। একটা ছেলে যে সময় বিয়ে করে, বিয়ের আগ পর্যন্ত মায়ের কাছে বাবার কাছে ঠিক থাকে, বিয়ে করার পরপরই অনেক মারা অর্থাৎ শাশুড়ি যারা আছে দেখবেন এই শাশুড়িরা বৌমার সঙ্গে অনেক সময় খারাপ ব্যবহার করে। আবার এমন কথাও বলে যে আমার মেয়ের জামাই, অর্থাৎ যে মেয়ে যার সঙ্গে বিয়ে দিয়েছে মেয়ের জামাই, বলে না যে মেয়ের জামাই এত ভালো, আমার মেয়ের কথার বাইরে যায় না, কিন্তু আমার ছেলের বৌমা এত খারাপ, আমার ছেলে বউয়ের কথা ছাড়া চলেই না। তার মানে মেয়ের কথা, জামাই মেয়ের কথা মতো চললে কোনো অসুবিধা হয় না, ওটা যে নিজের মেয়ে। কথা বলেন না কেন? কিন্তু ছেলে যদি বৌমার কথা মতো চলে, অনেক শাশুড়ি অনেক মারা এখানে কিন্তু অসুবিধা থাকে। আপনারাই তো নারী, আপনারা যদি একটু ভালোভাবে মিলেমিশে থাকেন, কারণ যে মেয়ে বিবাহ দিয়েছেন সে অন্য জায়গায় গিয়েছে, আরেকজনের বৌমা হয়েছে, অন্য ঘর থেকে যে মেয়েটা আপনার বাড়িতে এসেছে সেও কারণ না কারণ মেয়ে, আপনার বৌমা। আপনারা একটু মিলেমিশে থাকলে আমরা পুরুষরা শান্তি পাই। কথা বলেন না কেন? কারণ সংসার সুখী হয় রমণীর গুণে। পরিবার যদি নারীরা ঠিক থাকে, পুরুষদের শান্তি আসে। আর সারাদিন কষ্ট করার পর বাড়িতে যে বউয়ের কথা, মায়ের কথা এই শুনতে শুনতে অকালে পুরুষরা হার্ট অ্যাটাক করে। কথা বলে না? কথা বলে না? আসলে এই ভুক্তভোগী আমাদের আছে না নাই? এরপরও কলিজার টুকরা সন্তানেরা 5টা মিনিট আমার ওয়াজ হৃদয়ের কান দিয়ে শোনো, জীবন পরিবর্তন হয়ে যাবে। একটা সন্তান বড় হয়েছে, টাকা পয়সার মালিক হয়েছে। টাকা পয়সা মালিক হওয়ার পরই এই সন্তান এবার মা বাবার সামনে দাঁড়িয়ে গিয়েছে। মা, ও বাবা, অনেক টাকা পয়সার মালিক হয়েছি, স্যার হয়েছি, অফিসার হয়েছি, আমি তোমাদের হক, তোমাদের ঋণ আদায় করে ছাড়বো। মা বাবা সন্তানকে ডাক দিয়ে বলতেছে, কলিজার টুকরা সন্তান শুনে নাও, জেনে নাও, এই পৃথিবীর বুকে কোনো সন্তান মা বাবার হক ঋণ আদায় করতে পারে না। সন্তান বুঝে না, নাছরবান্দা। সন্তানকে বোঝাবার জন্য মা ডাক দিয়ে বলতেছে, আচ্ছা ঠিক আছে, চলে যাও, চলে যাও কালু বগুড়া বাজারে, সেখান থেকে একটা আস্ত পাকা কলা নিয়ে আসো। আস্ত পাকা কলা যে সময় সন্তান নিয়ে আসলো, এই নাও মা, আস্ত পাকা কলা নাও, তোমাদের হক ঋণ আদায় করে দাও, আমি তোমাদের ঋণ আদায় করব, পৃথিবীর ইতিহাসে বিখ্যাত একটা সন্তান হব। মা বলতেছে, বাবা কত সহজ না, এবার তোমার কি করতে হবে, এই আস্ত পাকা কলাটা আজকে বেডরুমে তোমাকে যেতে হবে, ঘুমানোর পূর্বে বুকের উপরে রাখতে হবে, কিন্তু সাবধান, সত্য একটাই, বুকের উপর থেকে আস্ত পাকা কলাটা যেন পিঠে তলায় পড়ে না যায়, তোমার যেন চ্যাপটা হয়ে না যায়। সন্তান ডাক দিয়ে বলতেছে, মা বাবা কোনো অসুবিধা নাই, একটা রাত আস্ত পাকা কলা বুকের উপরে রাখবো, তোমাদের হক ঋণ আদায় করব, পৃথিবীর ইতিহাসে আমি একটা বিখ্যাত সন্তান হব।
আমার ভাইরা, যেই কথা সেই কাজ। সন্তান চলে গেল বেডরুমে, বুকের উপরে আস্ত পাকা কলা রাখলো। রাত গভীর হয়, 1টা 2টা বেজে যায়। বলেন তো দেখি, স্বাভাবিকভাবে দু চোখের ঘুম আসে না নাই? দু চোখে সন্তানের ঘুম এসে গেল। ঘুমের ভিতরে সন্তান এপাশ ওপাশ যে সময় করলো, বুকের উপর থেকে আস্ত পাকা কলাটা পিঠের তলায় পড়লো, চ্যাপটা হয়ে গেল, গলে গেল। এই কলাটা সকালবেলা মায়ের দরবারে হাজির হয়ে ডাক দিয়ে বলতেছে, মা এই নাও চ্যাপটা কলা নাও, এই নাও তোমার হক ঋণ আদায় করো। মা বলতেছে, বাবা আমি তো সত্য দিয়েছিলাম, বুকের উপরে যে কলাটা থাকবে এই কলাটা পিঠের তলায় পড়লে হবে না, চ্যাপটা হলে হবে না, নরম হলে হবে না। সন্তান এবার ছুরি ফেলে দিচ্ছে। মাকে ডাক দিয়ে বলতেছে, ও মা, ও বাবা, টাকা পয়সার কোনো অভাব না, আরো হাজার হাজার কলা কিনে নিয়ে আসবো। মা বলতেছে, বাবা কলা কিনে নিয়ে আসা দেওয়ার ভিতরে তো আমি তোমাকে বুঝাই নাই, আমি তোমাকে এটা বোঝাবার জন্য এই কাজটা করেছি। একটা রাত আস্ত পাকা কলাটা তুমি বুকের উপরে রাখতে পারো নাই। তুমি জানো না যে সময় আমি তোমাকে পেটের ভিতরে নিয়েছি কত নিদারুণ কষ্ট করেছি, এই দুনিয়ার বুকে যে সময় ভূমিষ্ঠ করেছি সন্তান, তোমার জন্য কত বেদনা কত কষ্ট। তুমি যে সময় ছোট্ট ছিলে, ও কলিজার টুকরা সন্তান, কলার মতো নরম তোমার শরীর ছিল। তুমি একদিকে প্রসাব করেছো, আর একদিকে আমি তোমাকে নিয়েছি, আর একদিকে প্রসাব করেছো। বুকের উপরে আমি তোমাকে আগলে রেখে ভালোবেসে সারা রাত তোমাকে আমি বুকের উপরে রেখেছি। ঘুমের ভিতরে তোমার মতো আমি কলার মতো তোমার শরীরটা পিঠের তলায় ফেলাই নাই, চাপটা করে নাই, ছুঁড়ে ফেলে দেই নাই, আর একটা সন্তান নেই নাই। এভাবে একটার পর একটা সন্তান বুকের উপরে ভালোবাসে আগলে তোমাকে আমি বড় করেছি। তুমি যে সময় কথা বলতে শিখেছো, তুমি জানো না আকাশের চাঁদ দেখেছো, তুমি বলেছো মা ওইটা কি, আমি বলেছি চাঁদ। একবার নয়, দুইবার নয়, বারবার বলেছো। আমার রাগ হয়েছে, রাগটা আমি তোমার মুখে চুমা দিয়েছি, তারপরেও আমি বিরক্ত হই নাই। আজকে আমি বিরুদ্ধ হয়েছি তোমার বাবা। তুমি জানো না এই যে তোমার বাবা দাঁড়িয়েছে, মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে অফিসার বানিয়েছে, নিজে না খেয়ে তোমাকে খাওয়াইছে, নিজের জামা ছেঁড়া জামা ঈদের সময় পরে তোমাকে সুন্দর জামাটা পরিয়েছে। ও বাবা, আজকে তুমি মা বাবার হক ঋণ আদায় করতে চাচ্ছ, তুমি জানো না আজকে তুমি আমাদের ঋণ হক আদায় করতে চাচ্ছ। আজকে তোমরা 2 ভাই 3 ভাই 4 ভাই আমাদেরকে ভাগ করে দিচ্ছ। তোমার টাকার অভাব, খাদ্যর অভাব, তুমি বলতে পারো মা আমার ইনকাম কম, আমার খেতে যদি না দাও কোনো অসুবিধা নাই, কিন্তু যে সময় ভাগাভাগি করো আমার অনেক কষ্ট হয়, কারণ এই সন্তানগুলো আমি একটা পেটে নিয়েছি। তোমার টাকা না থাকতে পারে, অর্থ না থাকতে পারে, সম্পদ না থাকতে পারে, আমি তো তোমার সেই মা, এই বাবা তো তোমার সেই বাবা, তোমাকে কত কষ্ট করে খাওয়াইছে, তুমি খেতে চাও নাই, বারবার তোমার মুখে দিয়েছে, আর আজকে তুমি ভাত নিয়ে খাওয়া নিয়ে তুমি ভাগাভাগি করতেছো। তোমার ভাইয়েরা তোমার আমাকে নিয়ে ভাগাভাগি করে, আমার তখনই বেশি কষ্ট হয়। যদি তোমার টাকা পয়সার অভাব হয় তুমি বলো আমার অভাব আছে, খেতে দিও না, আমার কোনো কষ্ট হবে না, কিন্তু তোমার কথার দ্বারা কাজের দ্বারা আমার যে তুমি কষ্ট দিচ্ছ, তখনের চোখের পানি আমার চোখ থেকে টপ টপ করে পড়ে। ও কলিজার টুকরা, তুমি আমার ঋণ হক আদায় করতে চাচ্ছ, বাবার হক ঋণ আদায় করতে চাচ্ছ, তুমি জানো না এই পৃথিবীর বুকে কোনো সন্তান পিতা মাতার হক ঋণ আদায় করতে পারে না, কারণ একটা সন্তানের জন্য সারা জীবন পিতা মাতার চোখের পানি আসে না নাই। ওরে কাদা আর খড় কুটা দিয়া মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকার মজুরি দেয় এই মূর্তির কারিগরে। ওরে কাদা আর খড় কুটা দিয়া মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকার মজুরি দেয় এই মূর্তির কারিগরে। মায় আমার এ সুন্দর দেহ গইরা দিল, মূল্য চাইল না, বাবা আমার এ এত বড় কইরা দিল, মূল্য চাইল না।
স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার বাবা। ওরে মায়ের কয়টা নারী ছিঁড়া তুমি এ পৃথিবীতে এলে, একদিন কি হিসেবে করে দেখেছো ও ছেলে? সেই মা বাবাকে যারা দাও না খেতে, একটু ভক্তি করো না। আজকের এই ওয়াজ শুনে কোনো লাভ হবে না, যারা মা বাবাকে ভালোবাসো না আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। একটু দুহাত দেখতে চাই, মা বাবার সন্তানদের কারা কারা মা বাবার খেদমত করতে চান, দুহাত দেখতে চাই। আল্লাহ এই হাতগুলো কবুল করো, মৃত্যু মা বাবাকে জান্নাত নসিব করো, জীবিত মা বাবার হায়াত দারাজ করো, বলেন আমিন। আমার ভাইরা, একান্ত আপনজনের মায়ের সম্মান বাবার সম্মান অনেক উপরে, কারণ মা যত বড় হোক তার কিন্তু পানির তলায় থাকতে হয়, পাহাড় যত বড় হোক আকাশের নিচে তার স্থান পায়, সন্তান যত বড় হোক হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস এমপি মন্ত্রী, এরপরে হাজি গাজী, এরপরে ডক্টর ইঞ্জিনিয়ার অফিসার জজ ব্যারিস্টার, যত বড় হোক না কেন মা বাবার কাছে সন্তান কিন্তু ছোট হয়। খেদমত করে কিন্তু তার সম্মান বাড়াতে হয়। মা বাবারা যত খেদমত করবেন সম্মান আল্লাহ বাড়িয়ে দেবে, ইজ্জত বাড়িয়ে দেবে, আল্লাহ আপনার রিজিক বাড়িয়ে দেবে, বলেন আমিন। আপনার এখানে যারা এসেছেন, এখানে দ্বীনি প্রতিষ্ঠান, মাদ্রাসার প্রতিষ্ঠান, আলহামদুলিল্লাহ বলেন। কোরআন থাকবে ততদিন, দ্বীনি প্রতিষ্ঠান থাকবে যতদিন, কারণ এর মাধ্যমেই তো আলেম বাইর হয়, দ্বীনের কথাগুলো বিভিন্ন জায়গায় প্রচার করে। এখানকার শিক্ষকরা আমার মাথার তাজ, আল্লাহ যেন সকল শিক্ষকদের সম্মান হায়াত বাড়িয়ে দেয়, বলেন আমিন। সবাই বলেন আমিন। তো আমি আজকে নিজেকে ধন্য মনে করছি, এত বিশাল একটা প্রতিষ্ঠানে আমি কথা বলার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। আপনাদের সম্মানিত সুযোগ্য সুপার সাহেব সাইফুল ইসলাম জনাব মাওলানা, ওনার মাধ্যমে